আখাউড়া স্থল বন্দরের রপ্তানি কিছুটা কমে যাওয়ায় এর উন্নয়ন ঘটাতে নানা পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের আমদানি রপ্তানি খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, পূর্ব ভারতের প্রবেশদ্বার খ্যাত ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে দিনের পর দিন আমদানি রপ্তানি কমে আসছে বলে আমাদেরকে স্থানীয় ব্যবসায়ীরা আমরা জানতে পেরেছি যে আখাউড়া স্থলবন্দর হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলের প্রবেশদ্বার। এই স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7টি অঙ্গরাজ্য আছে সেই 7টি অঙ্গরাজ্যে বিশেষ করে আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো আছে সেই রাজ্যতে বাংলাদেশ থেকে যে 42টি পণ্য রপ্তানি হতো, কিন্তু সম্প্রতি দেখা গেছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর সাথে যে ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া স্থলবন্দরে সেই আমদানি রপ্তানির একটা প্রভাব পড়েছে। কেননা উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোর সাথে ভারতের অভ্যন্তরে রেল যোগাযোগ স্থাপিত হয়েছে গত 1 বছর আগে। সেই কারণে ভারতের যে ব্যবসায়ীরা তারা কিন্তু এক রাজ্য থেকে অন্য রাজ্যে সহজে পণ্য আমদানি রপ্তানি করতে পারছেন, যার কারণে বাংলাদেশ থেকে তারা অনেকাংশে পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন। ফলে বাংলাদেশের যে রপ্তানি প্রয়োজন সেটা অনেকাংশে ভাটা পড়েছে, যার কারণে এখানে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটা অনেকটা সীমিত হয়ে পড়েছে। আমরা এখানকার যে স্থলবন্দরের ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে বন্দরে যেহেতু রপ্তানি বাণিজ্য অনেকাংশে কমে গেছে সেই জন্য তারা যে বাংলাদেশের যে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে 32টি পণ্য আমদানি চেয়ে তারা আবেদন করেছেন, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড পণ্যের যে তালিকা সেটা পর্যালোচনা করে 60টি পণ্য আমদানি করার অনুমতি দিয়েছেন। সেই 60টি পণ্যের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য আছে সেগুলো হচ্ছে সিএনজি পার্টস, রাবার, ভুট্টা, সয়াবিন বীজ, তারপরে বাঁশের তৈরি যে পণ্য সেগুলো কিন্তু তারা আমদানি অনুমোদন দিয়েছে, যেগুলো বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু তাদের আমদানির তালিকায় তারা কিন্তু আমদানি করতে তেমনটা আগ্রহ নেই আমাদেরকে জানিয়েছেন। তারা জানিয়েছেন যে বিশেষ করে যে পণ্যগুলো তারা আমদানি চেয়েছেন সেগুলো হচ্ছে যে 3 পিস, শাড়ি, কসমেটিক, সেই পণ্যগুলো যদি আমদানি করার সুযোগ দেওয়া হয় তাহলে এই স্থলবন্দরটা আবারও পূর্ণাঙ্গভাবে সরগরম হয়ে উঠবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে বন্দরের যে সার্বিক অবস্থা সেই সার্বিক অবস্থা কাটিয়ে ওঠার জন্য বন্দরটিকে সচল করার কোনো বিকল্প নেই বলে আমাদেরকে এই ব্যবসায়ীরা জানিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন যে বন্দরটি বর্তমানে যে অবস্থা সেই অবস্থা বিরাজ করলে বন্দরটি একসময় রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তাই এই ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর থেকে সর্বশেষ খবর। আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানির খবর জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী।